দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে। নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আস্তে আস্তে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস করে লাগছে। মাথা এইভাবে লম্বা হইয়া দুই ভাগ হয়ে গেছে। নবী আমার চাপাইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, মাবুদ কেন গো আমার এইভাবে পাথর মারলো? কে মারলো? ব্যক্তিটা কে? আমি কি করেছিলাম? আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে, আমার নবী কান্দে, চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো? আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম? আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আমার নবী কই যাবে? মা নাই রে, বাবা নাই রে। নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জর করে পড়তেছে। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু জাহেল বাড়িতে চলে যায়। জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয়। বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা? আরো জোরে কোন চিনে কিনা? আমার নবীকে সকল প্রাণী চিনে, যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত। এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া। একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো, দেখো না নবীর কেউ আছে কিনা। দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে, যাইয়া দেখে কেউ বাড়িতে নাই। তালাশ করে কাউরে পায়, কার কাছে বলবে? নবীর মা নাই, বাবা নাই। অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই, আসতেছে। হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে। আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না, বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে, কাছে আসার আগেই শিকার করে ফেলবো, তীর ধনুক বাহির করলে। হরিণ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয়। যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায়, এ নবীর ভালোবাসলে বলুন জান্নাত পাওয়া যায় কিনা? ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে গেছে। দূর থেকে ডাকে, আমির হামজা তীর ধনুক বাহির করেছো, আমারে মারবি। মারার আগে একটা কথা শুইনালো। আমির হামজা কয়, আশ্চর্য, হরিণ কথা কয়, কি বলবে দেখি। দৌড়া যাইয়া জঙ্গলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে, আমির হামজা রে আমারে মারিস না, আমারে মারবার আগে তোর ভাতিজার খবর লো। যায়া দেখ তোর ভাতিজার মা নাই, বাবা নাই বলে এতিম পাইয়া রে আমির হামজা। যায়া দেখ আবু জাহেল কেমন মার তোর ভাতিজারে মারছে। জঙ্গলায় বসে বসে রে এতিম নবী কান্দে। আমির হামজা রক্ত সিট মারছে, ঠিক রাখতে পারে না। সতইলে তো ভাতিজা। কয় কি আমার ভাতিজার মা নাই, বাবা নাই, এতিম। এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই? হরিণ পাও ছেড়ে দে, ছেড়ে দে পাও। বাড়ির দিকে যাইতেছে, মেজাজ গরম। ভাতিজারে মারলো, ভাতিজার মাও নাই, বাবা নাই, এতিম পায়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে। বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে। কি কান্দা বলুন তো? মহিলার আমার নবীরে ভালোবাসতো না? সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা। হযরতে সুমাইয়ার জীবনী খুলুন। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত। মা বোনেরা গো, দাও না গো আমার নবীর ভালোবাসা। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ নিরপরাধ গরিব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া, ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে। সুমাইয়া বল, ভাতিজার কথা শুনবি না আমার কথা শুনবি? সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। জবাব দেয়, আবু জাহেল তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না, শুনে কার কথা?
কেন আল্লাহ বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। মহিলা হইয়া আল্লাহর কথা মানে। চোখ বন্ধ। আবু জাহাল, তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। আবু জাহেল রাগ হয়ে গেছে, এত বড় কথা আমার মুখে মুখে, দাঁড়াও আসতেছি। হাজার হাজার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে, সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল ডাকে, আয় কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু। আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ গো, আমি তোমার বন্ধুর পাগল ইনি সুমাইয়া দাওয়াত দিলাম, তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না। ব্যবসা লাগাইছে। আল্লাহ বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোর দাওয়াত কবুল করলাম। এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো, তলপেট ছেদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। উলঙ্গ সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সুমাইয়া জিহ্বাটা বাহির করে দিছে আর ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো, আমারে তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর প্রেমে জীবন দিবে, আমি কি চুপ করে থাকবো? সইতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে, আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে। জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাত সহ সুমাইয়ারে দেখতে যাব। এটা কিসের বিনিময়? আমার নবীর ভালোবাসার বিনিময়। শুধু সুমাইয়া কেন, বহু মহিলাদের জীবনী খুলে দেখুন। জাবেরের বিবি একটা মহিলা, কত ভালোবাসে, পেটের খিদা, খন্দকের জাহাজ। জাবের বাড়িতে আইছে, বিবি গো, তোমার কাছে কি কোনো খাওনের কিছু আছে? আছে তো। কিসের জন্য? আমার নবীর পেটের খিদা আছে, কিছু দিবে? জাবেরের বিবি কই, স্বামী, এক সা পরিমাণ আটা আছে, আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না, আমি আমার নবীরে দিয়া লাইলাম। বিবি, তরকারি কি দিবি? স্বামী, 4 মাসের একটা বকরির বাচ্চা আছে, 4 মাসের ছাগল, 4 মাসের ছাগলটা জব করে দিমু। বিবি, এটা না তুই আদর করে পালতি, 4 মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি? বিবি কেমন মহিলা দেখেন। ও মা বোনেরা শোনো না, জাবেরের বিবি কয়, স্বামী গো, শুধু 4 মাসের ছাগলের বাচ্চা কেন, প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব। আচ্ছা কস কি? ঠিক আছে, রুটি বানাও, তরকারি পাকাও। যে রাসূলের কানে কানে বলছে, হুজুর আমার বিবি 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে, বিবির কিছু আটা ছিল, রুটি বানাইছে, আপনার পেটে খিদা, হুজুর আপনি আসেন, চুপচাপ আপনি খেয়ে যান। বলুন তো, যে নবী উম্মত ফালাইয়া আরশে যায় না, এই নবী কি উম্মত ফালাইয়া খাইব? আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না? থাকলে কি হবে? এই তো সামনে আসতেছে। এবার ডাকতেছে, বিবি রান্না বাড়া করো, আমি নবীকে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আসেন। নবী কই, যাবের, আমার একা খাউন, আমি তো একা খাবো না, আমার সাথী যা আছে 3000-এর বেশি, সবাইকে নিয়ে খাবো, কারণ সকলেরই তো পেটে খিদা। জাবের কে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি একজনের খাউন পাকাইছি, একজন, হুজুর আমি সবাইরে খাওয়াইতে পারবো না। আমার নবী কই, যাবে, চিন্তা করিস না, তুই তো গরিব, আমার আল্লাহ তো গরিব না, যা বাড়ি যা, একজনের খানায় 3000 নিয়া বাইটটা খামো। আচ্ছা আচ্ছা হুজুর। বাড়ির যাইতেছে জাবের, বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বইসা রয়েছে, টেনশন। নবীজি কইল, 3000 বাইটটা খাইবো, আমার বিবি তো পাক করছে একজনের খানা, আল্লাহই জানে কি জানে কি হয়। বিবি আইসা জিগায়, স্বামী কিসের টেনশন, খাউন কয়জনের পাকাইছস? একজনের। মেহমান কত আইতেছে জানোস? কয় না তো। 3000। বিবি কয়, হাই হাই, আপনি কি কর নাই বলে একজনের খাউন? আমি কইছি তো। রাসূল কি কইছে? রাসূল বলছে একজনের খাউন 3000 লইয়া খাইব, একজনের খাউন 3000। বিবি কেমন বিবি দেখেন, চিৎকার মারছে, স্বামী নো টেনশন। কিসের টেনশন? এ রাসূল যদি বলে একজনের খাউন 3000 খাইব, আমি যে মহিলা, আমার বিশ্বাস
3000 কেন 3 লক্ষে খাইলেও ফুরাবে না। কেন ফুরাবে? চলুন মদিনায় যাই। মসজিদে নববীর কাজ যেদিন হয় নাই, শুরু হয়েছে কাজ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা, শুকনা মরা। রাসূল বলেন এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা জান্নাহ। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন এটা আর দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন। শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন কই? ওই তো, হে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন, কাজ হবে না। রোজা রাখতে পারেন, কাজ হবে না। হাজী হইতে পারেন, কাজ হবে না। মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না। শোন, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না। শোন, আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব, জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দুয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল, মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, কি জানি হয়। মেহমান বাড়িতে আইসা পড়ছে 3000, যাইয়া ডাহে জাবের, ও জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই। জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটা একটু গরিব আর কি, গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘর 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসাব হুজুর যায় বলতেছে, ফালো সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয়, আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই। আমার ব্রেনে ধরে না, তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে। পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেহে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরা পাকশাক কিরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয়, হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত, আপনারাটাই তো আপনারে খাওয়াই। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি করে খাইতেছে।
বাড়িওয়ালনি ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকটটা খামুনে। পিসা হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারির বাটিতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাটিতে কিন্তু রসা থাকলে জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে পিসা হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেউন। মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে। হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10টা টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির। হুজুর আরে তুই আবার হাদিয়া দিতে কে, গরিব মানুষ না হুজুর আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেই, আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80, অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে। এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই, 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকা ঢেনে বাজারটা করছে। জাবের রে জিগায়, যাবে তুই গরিব মানুষ এত আয়োজন কেমনি করলি? জাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে ঠিক কইছ, চিন্তা করিস না, আন রুটির তরকারি সব নিয়ে আয়, খাওয়া, খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, জাবের কইব মু বা শুনদে জাবের কে হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো, 10 জন কিতাবে আসছে, জাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি। 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা ভান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে ভান্ডের মধ্যে রাখছে। এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায় কি ব্যাপার? হুজুর যেমন খিদাটা আসিন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয় স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেহস না খাইছে যে। হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায় যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেহি নাই তো, দেহ না। জাবের কই আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কই কোন কি? হ হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন, এমন খাওয়াইন না? আসেন না? হেন আসেন, আসেন দেখি কে খাইতে পারবেন? একজনও নাই, কে খাইতে পারবেন? মাশাআল্লাহ একজন পাইছে। আরে শিখেন না, এখন যদি খাওয়া না শিখেন, আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাউন ছুট হইব না বড় হইব? এখন যদি 4 মাসের বকরি না খাইতারেন তাহলে হেন খাইবেন কিভাবে? নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা? বেহেশতে যাইবেন আপনারা, আল্লাহর কসম। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন। বেহেশতের মধ্যে নবীজির 3টা মেয়ের সাথে বিয়ে হবে, জালালাইন শরীফের ঘটনা। 3টা মেয়ের সাথে বিয়ে হবে আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী। আল্লাহ পাক হাসরের দিন বলবেন, ও ফেরেশতারা, ওই আমার বেহেশতের বিবাহ হবে যে জামাই আইতাছে, জামাই সাথের মেহমান, এরা পার হয়ে আইবে তো ফুলসিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে। আল্লাহু আকবার।
সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন। আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে। ফেরেশতারা বলবেন খোদা গো কিভাবে ঠিকঠাক করব? জিবরাইল কোথায়? জিবরাইল হাজির হবে। জিবরাইল, আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে, আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে, তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য জিবরাইল তোমার 600 নূরের পাখা বিছায়া দাও। আজকে যারা বসে আছেন এখানে পার হবেন ফুলসিরাতের ফুল জিবরাইলের পাখা দিয়ে। আল্লাহু আকবার। পার হয়ে আসবেন আর বলতে থাকবেন শুনছিলাম ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন। কে যেন বলবেন ও আখিরি নবীর উম্মতেরা, ও নবীর মেহমানেরা পার হয়ে যাও, তোমরা জামাই সাথের মেহমান, তোমাদের জন্য বেজাল নাই, জিবরাইলের নূরের পাখা দিয়া পার হইয়া যাও। আচ্ছা, ওই দিন যে জামাইয়ের সাথে খাইবেন, খাওনটা ছোটখাটো হবে না বড় হবে? বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নবীর পক্ষে থাইকা না না থাইকা? এবার খাওনটা কত বড় হবে? ওই দিন বড় খাওন কিভাবে খাবেন? আজকে যদি রাজি না হন 4 মাসের ছাগলের বাচ্চা খাইতে পারবেন এমন কে কে আছেন? হাত তুললা দেখাইন না দিহি আমারে। মাশাআল্লাহ, এবার অনেকে তুলছে, খাইতে পারবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা খাইতাম না, খাইতো কে? নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না। জাবেরের বিবি কয় স্বামী 4 মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে, আরো রইছে, বিশ্বাস করস না? গলাটা চিপাদা দিয়ে দেখ, এই যে দেখ। বিবি কয় স্বামী গো, আমারে কিন্তু একটু বরকতের বাগ দিয়েন, আমার একটু বরকতের বাগ দিয়েন। রাসূল জিগায় জাবের রে, তোর বিবি গুনগুন করে কি কয়? হুজুর, এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে। এই বকরির বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা আমার বিবির ছিল, আপনার ভালোবাসায় দিয়ে দিছে। তাই নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ কর, কি এই 3000 মেহমান খাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলি কোথায়? জাবের হুজুর, হাড্ডিতে কি করবেন? তরকারি তো আছে। আরে হাড্ডিটা নিয়ে আস না আমার কাছে। জাবের হাড্ডির ভাণ্ড নবীর সামনে নিলে জাবেরের বিবিও তাকাইয়া রইছে। আমার নবীর ডাইন হাত মোবারক হাড্ডির মধ্যে লাগায়া উপরের দিকে তাকাইয়া কি যেন বললেন, হাতের সাথে একটা 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে। এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? হাড্ডির থেকে ওই জাবেরের বিবির ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দেন। আমার নবীর হাতের সাথে হাড্ডির থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যায়। মা বোনেরা গো, ভালোবাসা দাও না এই নবীকে। ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা। যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায়। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, প্রথম পড়তে হবে সুন্নত। বলুন প্রথম কি? বলতেছিলাম এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়া কান্দে। আমির হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমির হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই কলিজা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী, কি মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো, আমার বাতিজা মোহাম্মদ মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাড়াইয়া দিছে। বাতিজা বলে জংলায় বসে কান্দে, তোমার 2টা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন কার মতো আদর করব? আরো জোরে কোন কার মতো? আরো জোরে কোন কার মতো? তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয় এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো জোরে কোন কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারো আছে, কারো নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকেন আপনার সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেকদিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো, এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর
এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে, আর হ্যাঁ আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদবে। আল্লাহ কয় আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে, অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি খান বাহাদুর? ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তখ্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে, এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিচ্ছেন নামাজ কবুল হবে না, হজ জাকাত কিচ্ছু কবুল হবে না, এমনকি নবীর শাফায়াত নসিব, নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশেক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পিসাব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর শাফায়াত নসিব হবে না। বাস্তবে আসুন, 2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2-3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি, রাত্র শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা। মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখার। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি? 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে, চাচা একটা ঘটনা। কি? হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয় আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আশ্চর্য, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে এসে ডুইকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কিরে তোর কি হইলো, আসল কথা কত। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা যারা জিয়ারত করেছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে। শুধু আপনাকেই নিবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথাই চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমারে থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মার একটা লাথি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে,
রূপ থাকবে না কেন? এই রূপ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ঢুকবেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার ভাতিজা কই, বাড়িতে আইনা